হিসাব, আমি যা এতক্ষণ ধরে যে হিসেবগুলো শুনলাম, তাহলে আমাদেরকে প্রথম কাজ এবং প্রধান কাজ হচ্ছে যে আমাদের সামাজিক সচেতনতা, এবং সেটা একটা কালেকটিভ অ্যাকশন, সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত, এবং জ্বালানি বিদ্যুৎকে অধিকার হিসাবে স্থাপন করা। তাহলে অধিকারের যদি আদায়, কারণ আমার মুক্তিযুদ্ধ অধিকারের, আমার 90 অধিকারের, আমার 24 অধিকার আদায়, তো অধিকার আদায়ের জন্যই তো সম্মিলিত প্রয়াস দরকার, সম্মিলিত চেষ্টা দরকার, এবং সেইখানে অর্থেরও তো আমি কোনো অভাব দেখি না। কারণ আমরা যে পরিমাণ মাইক্রো ফাইন্যান্স ব্যয় করি, এবং এর ফলে আপনাদের গবেষণায় বলছে যে যে পরিমাণ পরিবার প্রতি সঞ্চয় হবে, সেই সঞ্চিত অর্থ দিয়ে তার আরেক ব্যাপারে ভোগ ব্যয় বেড়ে যাবে, কনজাম্পশন বেড়ে যাবে। তার মানে হচ্ছে যে দারিদ্র সীমায় আমরা যে সাম্প্রতিক কালে আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছি, ফটোকার্ডে লিখবেন উত্তরাধিকার সূত্রে, দারিদ্র কিন্তু আমাদের সঙ্গে বাড়েনি। তাহলে হচ্ছে যে আমরা যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছি, তাহলে এইখানে ব্রেকটা করতে হবে, এইখানে প্যারাডাইম শিফটটা করতে হবে। কারণ নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার খাতা কলমে কিন্তু অনেক দিন ধরে। এবং আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি চিন্তা করেন গ্যাসের সংকট হচ্ছে, গৃহের সমস্যা হচ্ছে, আমরা চেষ্টা করছি হিউস্টনে যাচ্ছি, ওই জায়গা থেকে এলপিজি আনা, অলিগার্কি ভাঙা, এগুলো সব ঠিক, কিন্তু এর চেয়ে সহজতর সমাধান ছিল যদি আমরা বাড়িতে আপনার রান্নার জন্য সোলার সিস্টেম দিয়ে চুলাটা দিতে পারি। তাহলে আপনি চিন্তা করেন কি পরিমাণ অর্থের সাশ্রয়ী হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত। মানে আমি এরকম আরো অনেক উদাহরণ দিতে পারি। তাহলে তার মানে হচ্ছে যে প্রথম কথা যদি ডিমান্ড আর্টিকুলেশনের হয় যে মানে আমাদেরকে এটা করার এবং সেটাকে নেয়ার, যে এটা একটা সামাজিক আন্দোলন, এবং এই আন্দোলনের সবাই যাতে অংশগ্রহণ করতে হবে, যিনি মাইক্রো ফাইন্যান্সে আছেন তাকে এটার মধ্যে যেতে হবে। আর আমরা তো সরকার কি ব্যবস্থা নিচ্ছে সেটা আমি পরে বলবো। তার মানে প্রথম কাজ হচ্ছে যে আমাদের এটা অধিকার, আমাদের এটা চাহিদা আছে, এবং এই চাহিদাকে আর্টিকুলেট করে এটাকে উপস্থাপন করতে হবে।